২২ মে জামিন শুনানির জন্য ধার্য করা হলেও ২০ মে স্পেশাল পুট আপ দিয়ে জামিন চেয়ে শুনানি শুরু করেন ফারিয়ার পক্ষের আইনজীবী। তার উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্টি প্রকাশ করলে ৫,০০০ টাকার বন্ডে অভিনেত্রীর জামিন হয়। বিকেল ৩টা ৩০-এর দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে মায়ের সাথে বাড়ি ফিরেন অভিনেত্রী। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে দেখানো হয় গ্রেপ্তার। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৯ মে অভিনেত্রীকে নেওয়া হয় আদালতে। অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জামিন শুনানির দিন ধার্য করা হয় ২২ মে। তবে ২০ মে স্পেশাল পুট আপ দিয়ে সিএমএম ১ আদালতে জামিন চেয়ে শুনানি শুরু করেন ফারিয়ার পক্ষের আইনজীবী। আদালত সন্তুষ্টি প্রকাশ করলে জামিন হয় অভিনেত্রীর। বিকেল ৩টা ৩০-এর দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে মায়ের সাথে বাড়ি ফেরেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অভিনেত্রী তার পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানান। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানা এলাকায় এক হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী ফারিয়া সহ শোবিজের ১৭ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়। তবে অভিনেত্রী এ মামলার ঘটনাকালীন দেশের বাইরে ছিলেন এবং তদন্তে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেন তদন্তকারী কর্মকর্তা। নুসরাত ফারিয়ার জামিনে স্বস্তি নিঃশ্বাস ফিরেছে শোবিজ অঙ্গনে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।